যে মেয়েটা কি না ছুটির দিনে 10টার আগে ঘুম থেকে উঠতো না, সে এখন কাক ভরে উঠে পড়ে। হ্যাঁ, ঠিকই শুনেছো। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রেশার কুকারে একটু ডাল বসিয়েছিলাম, ছোলার ডাল। সিটি মেরেছে, ওই জন্য কুকারের ওই হাল হয়েছে। রাতে পরোটা বানিয়েছিলাম, সেখান থেকে খানিকটা আটা বেঁচে গেছে, এটারই কয়েকটা পরোটা বানিয়ে নেব। সত্যি বলতে আমি ঘুমোতে ভীষণ ভালোবাসি, এখনও ফাঁক পেলে আমি একটু বেশি সময় ঘুমিয়ে নিই। আর কী বলতো, এখন তো সকালে ওঠাও অভ্যাস হয়ে গেছে, সেই 5:30টার দিকে ঘুম থেকে উঠে পড়ি। আর ওই টাইমে রোজ ঘুম ভেঙে যায়। যদিও ভাবি বাপের বাড়ি গেলে বা মামার বাড়ি গেলে একটু বেলা করে ঘুমোবো, কিন্তু ওই যে অভ্যেস হয়ে গেছে, ঘুম তো ভেঙে যায়। মনে করলেও আর ঘুমোতে পারি না। আর আজকে ছিল রবিবার, আজকে 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি। রবিবার হলে বা মেয়ের স্কুল পরপর টানা কদিন ছুটি পড়লে, শুধু তো মেয়ে যায় না, ওর বাবাও যায় স্কুলে, তো ওদের কয়েকদিন পরপর টানা ছুটি পড়লে আমি 7টা 7:30 নাগাদ ঘুম থেকে উঠে পড়ি। সত্যি কথা বলছি, সকালে তখন আর উঠি না। ঘুম যদিও ভেঙে যায়, তবুও আমি আলসেমি মেরে শুয়ে থাকি, কেননা আমার সংসারের কাজ আমি ঠিক উঠে করবো, সে তাড়াতাড়ি হোক আর দেরিতে হোক। আর আমাদেরও তো মন হয়, তাই না? সপ্তাহে 7টা দিনই মানে কাজের স্পিড একই রকম রাখতে হবে, তার তো কোনো কথা নেই। তো আমার মন মতো আমি উঠে আমার কাজ বাজ রেডি করি। আর সেই মতো যাতে সকালে আমার তাড়াহুড়ো না হয়, রাতে কিছুটা কাজ আমি গুছিয়ে রাখি। যেমন এই যে আজকে আটাটা মেখে রেখেছিলাম, ছোলার ডালটা বেশি করে রেখেছিলাম, তো সকালে গরম করে দিলাম। আর এই গরম গরম পরোটা ভেজে নিচ্ছি। বড়মশাই ওদিকে গেছে বাজারে চিকেন আনতে, আমার দেখো গেছিলো, তো চিকেন নিয়ে এসে ওকে খাবারটা দিয়ে দিলাম। আর আমি এদিকে চিকেনের প্রিপারেশন আগেই নিয়ে নিয়েছিলাম, কিন্তু চিকেনটা আনা হয়েছিল না, পরে আনলো যখন, তখন ভাতটা বসিয়ে দিয়েছিলাম আগেই, তো হয়ে গেছে। আর তারও আগে আমি কাটাকুটি সব সেরে নিয়েছিলাম রান্নার। তো মেয়ে ওদিকে পাশের বাড়িতে খেলছে, ওর বাবা খেয়ে দিয়ে চলে গেল নিজের কাজে, যা কাজ আর থাকে আর কি। আর ওইদিকে আমার পুষি দুটো রয়েছে, ওরা মাংস দিয়ে ভালো না, ভাত খেতে চায় না, তো ওদের জন্য একটু মাছ সিদ্ধ বসালাম। ওদের জন্য রোজই আলাদা করে মাছ সিদ্ধ করতে হয়। বড়মশাই ছুটি থাকলে অনেকটা লেটে ঘুম থেকে ওঠে। আজকে ঘুম থেকে উঠেছে ওই 9টা নাগাদ। তো সকালে আমার যেহেতু বিছানা ক্লিন করা হয়নি, ভাবলাম আজ একটু রোদে দিই, বেশ ঝলমলে রোদ উঠেছে, একটু উল্টে পাল্টে কম্বলগুলো দেবো, তাহলে দুপুরবেলা যখন বিছানাতে শোবো না, তখন বেশ আরাম লাগে। আর এদিকে আমার দেখো রান্নাও হচ্ছে, ওদিকে কাজও হচ্ছে। তো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে না, একই টাইমে অনেকগুলো কাজ কিন্তু সারা হয়ে যায়, এতে নিজের টাইমটাও একটু বাঁচে। আজ রবিবার, বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিলাম। সপ্তাহে 2 দিন আমি করি, তো ভালো লাগে না মেলা দিন পাতা থাকলে। অনেকগুলো জামা কাপড়ও ছিল, যেগুলো ভাঁজ করা হচ্ছিল না, পেন্ডিং পড়েছিল, তো সেগুলোও সারলাম। তারপর ঘরটা, বারান্দা, সিঁড়ি সব মুছে নেব। সিঁড়ি দাঁড়াতে আমি রোজ মুছি না, ওই 1-2 দিন পর পর মুছে নিই। এদিকে আমার পুষি দুটো দেখো, সকালবেলাতে মানে রান্নার একটু দেরি করবো তাতে হবে না, মেয়ের ছুটি থাকলে ও তো সকালে ভাত খায়, তো ওর জন্য তাড়াহুড়ো থাকে। আর এই আমার বিড়ালগুলো রয়েছে, ওদেরও মানে যতক্ষণ না খেতে দেবো ম্যাও ম্যাও করে মাথা খারাপ করে দেবে। খেয়ে দেখো শান্তিতে দোলনায় গিয়ে ঘুমোচ্ছে, দিয়ে একটু দোল দিয়ে দিলাম। তো ভাবলাম যে একটু মাথায় তেল নিই, অনেকদিন তেল নেওয়া হয় না, আর এখন ভিডিও শ্যুটের কাজ থাকে, তো ঘন ঘন তেল দেওয়াও হয় না মাথায়। আজকে একটু দিলাম, আর অনেকদিন তেল না দিলে না মাথায় যন্ত্রণাও করে। আমি ডাবার আমলা তেলটা ব্যবহার করি। ভাবি চুল ত্বকের যত্ন করবো আগের মতো, কিন্তু এখন আর সত্যি করে সময় থাকলেও আর ইচ্ছে করে না। বরকে বলে সে ভ্যাসমল আনিয়েছিলাম পুজোর আগে, সে এখনও পড়ে রয়েছে, আজ দেবো কাল দেবো করে সে দেওয়া হয় না। কন্ডিশনার মাথার ওই পরেই থাকে, শ্যাম্পু করে চলে আসি, কন্ডিশনার দেওয়ার কথা মনে থাকে না। আর মুখের ত্বকের যত্ন তো বাদই দাও, ওই রেগুলার ক্রিমটা ইউজ না করলেই না, তাই ওইটুকুই করা হয়, তাছাড়া আর কিছু কিন্তু ত্বকের জন্য আলাদা যত্ন করা হয় না। সময় থাকলেও ইচ্ছে করে না, তো ওই যে বললাম, জানি না এখন প্রচণ্ড গাফিলতি হয়ে গেছে, যেটুকু টাইম পাই মনে হয় একটু বসি। আর স্নানের আগে অনেকগুলো জামা কাপড় ছিল, যেগুলো কেচে নিয়েছিলাম, তারপর মেয়েকে স্নান তো করে দিলাম, দেখলে আমিও স্নান সেরে এখন ছাদে বসেছি চুল শুকোতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, ফলো দিয়ে পাশে থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার অনেক গল্প নিয়ে আসবো পরের ভিডিও। টাটা।